ডিফেন্স সামলান, মিডফিল্ড সামলান, সুযোগ পেলে অ্যাটাকিংও সামলান। বলছিলাম বিশ্বসেরা ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরোর কথা। আবারও এক জাদুকরী গোলে দলকে জেতালেন তিনি। আর বলা চলে চ্যাম্পিয়ন্স লিগেও দলকে ফেরালেন এই ব্রাজিলিয়ান। ম্যাচ জুড়ে ক্যাসেমিরোর পারফরম্যান্স আর ইউনাইটেডের ফিরে আসার গল্প থাকছে প্রতিবেদনে। একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, অথচ ২৬ ম্যাচে নেমেই আছে ৩ গোল আর ৩ অ্যাসিস্ট। বয়সটা ৩১ পেরোনো, ছেড়েছেন প্রিয় মাদ্রিদের জার্সি। এসেছিলেন এমন এক দলে যে দলটি ঐতিহ্য নিয়েও হারিয়ে যাবার পথে। তবে সেই দলটি আবারও খেলবে চ্যাম্পিয়ন্স লিগ। আর যাদের কল্যাণে খেলবে তাদের মধ্যে অন্যতম বড় নাম ক্যাসেমিরো। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইপিএলে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। আর ম্যাচ শুরুর ৯ম মিনিটে এগিয়ে যায় ইউনাইটেড। ক্রিস্টিয়ান এরিকসেনের ক্রস বক্সে ক্লিয়ার করতে পারেননি বোর্নমাউথের ডিফেন্ডার মার্কোস সেনেসি। কাছ থেকে অ্যাক্রোবেটিক শটে বল জালে পাঠান ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। ২৬তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় বোর্নমাউথ। ইংলিশ ফরওয়ার্ড ডমিনিক সোলাঙ্কের নিচু শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন ইউনাইটেড গোলরক্ষক দাভিদ দে হেয়া। প্রথমার্ধের শেষ দিকে আরেকটি সুযোগ পেয়ে হেড লক্ষ্যে রাখতে পারেননি সোলাঙ্কে। ৬৩তম মিনিটে সুযোগ আসে ইউনাইটেডের ভট ভার্স্টের সামনে। খানিক আগে অতনি মার্শিয়ালের বদলি নামা এই ডাচ ফরওয়ার্ডের শট ফিরিয়ে দেন গোলরক্ষক। ৭৬তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের ভলিও দারুণ দক্ষতায় ঠেকান তিনি। নির্ধারিত সময়ের ৬ মিনিট বাকি থাকতে আরেকটি বড় সুযোগ পায় বোর্নমাউথ। এবার কিফার মুরের প্রচেষ্টা ফিরিয়ে দেন স্প্যানিশ গোলরক্ষক দে হেয়া। এদিনই সেরা ৪-এ থাকা নিশ্চিত হয়ে যেতে পারত ইউনাইটেডের। তাদের ম্যাচ শেষের পরও আরেক ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে ছিল লিভারপুল। তবে ৮৯তম মিনিটে রবার্টো ফিরমিনোর গোলে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা। ৩৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে ৫-এ আছে লিভারপুল। ম্যানচেস্টার ইউনাইটেডের সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে ৩-এ আছে নিউক্যাসল ইউনাইটেড। এদিকে এই জয়ে বড় ভূমিকা রাখা গোলকিপার ডেভিড হেয়া জিতেছেন প্রিমিয়ার লিগের গোল্ডেন গ্লোভস। সর্বোচ্চ ক্লিন শিট রাখা এই গোলকিপারের জন্য অসাধারণ এক মৌসুম কেটেছে তা বলাই চলে।